সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এত ভালো শর্ট কোশ্চেনের নোটস তোমাকে কেউ দেবে না। প্রচুর মানে সহায়িকা পড়েও কিন্তু তুমি এই ধরনের ভ্যালুয়েবল শর্ট কোশ্চেন আইডেন্টিফাই করতে পারবে না যে কোনগুলো তোমার খুব দরকার, কোনগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে অপভূমি কি? অপভূমি হচ্ছে বৃষ্টিহীনতার কারণে ক্ষয়প্রাপ্ত নিচু ভূমি। ভালো করে শোনো, অপভূমি কিন্তু পরীক্ষায় আসবে। দোয়াবের বালি গঠিত ভূমিকে কি বলে? ভুর বলে, ভুর। দোয়াব মানে কি? দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে। ভারতীয় উচ্চতম গিরিপথের নাম কি? ডুংরি লা। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কেটু আছে কারাকোরাম পর্বতের। কেটু হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এভারেস্ট কিন্তু নেপালে চলে গেছে। আচ্ছা, কুমায়ুন হিমবাহ সৃষ্ট হ্রদকে কি বলে? তাল বলে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। উত্তর ভারতের লবণাক্ত জলের হ্রদকে কি বলে? এটা লাদাখে রয়েছে, এটা হচ্ছে প্যাংগং। ভারতের চীন সীমারেখা যা ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত রয়েছে, তার নাম কি? ম্যাকমিলান, ডুরান্ট এবং র্যাডক্লিফ। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। কোন মাটিতে জাফরান চাষ ভালো হয়? কারেওয়া মাটিতে। জাফরান আসলে কি? ফুলের পাপড়ি। বৃহত্তম দুন কি? বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন। দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব বলে। মগ্নচড়াতে কেন মাছ পাওয়া যায়? কারণ এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মায়। খাঁড়ি কি? খাঁড়ি হচ্ছে যে নদী মানে সমুদ্রে পড়েছে, সেই নদীর যে ফানেল আকৃতি নদী মোহনা, যেখানে জোয়ার ভাটা প্রবণ এলাকা এবং সেখানে সেই নদী হচ্ছে সমুদ্রে পড়েছে, তাকে বলে খাঁড়ি। কোন তিনটি নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র? এটা পরীক্ষায় ভীষণ আছে, যেটা হচ্ছে ডিবং, ডিহং এবং লোহিত। এই তিনটে নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র, ডিবং, ডিহন এবং লোহিত। চলমান বালি স্তূপকে কি বলে? বালিয়াড়ি বলে। বালিয়াড়ি কয় প্রকার? কি? বালিয়াড়ি কিন্তু দুই প্রকার, তির্যক বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ি। সবুজ বিপ্লবের জনক কে? ডক্টর এম কে স্বামীনাথন। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম কি? ভাকরানাঙ্গাল। এটা শতদ্রু নদীতে আছে। ভারতের কৃষি গবেষণা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। সাবস্ক্রাইব করো এখনই।